নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো এখন থেকে আমি সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আর আজকে একটু টাইম পেয়েছি, মানে সকালবেলা তাড়াতাড়ি চলে আসলাম উঠানটা ঝাড় দেওয়ার জন্য। যেহেতু অন্যদিন দুষ্টুর স্কুলে পাঠানোর একটা তাড়া থাকে, তো আজকেও সেই তাড়াটা একইভাবে আছে। তবু কি একটু চাপটা কম আছে যে আজকে শুধু রুটিটা করলে হয়ে যাবে। অন্যদিন তরকারিটাও করতে হয়, তো সেই জন্য টাইমটা একটু বেশি দিতে হয় ওদিকে। তো সকালবেলা এদিকে এগুলো করতে পারে না, একটু লেট হয়ে যায় এগুলো করতে করতে। রান্নাবান্নাগুলো করে তারপরে এগুলো আমি করতে আসি। কিন্তু আজকে একটু চাপ কম আছে বলে সকালবেলা এইসবগুলো ঝাড়টা দিয়ে নিচ্ছি আগে, তারপরে যাবো রান্নাঘরে। আর আমাদের উঠানটা কিন্তু বেশ বড়, তো ঝাড় দিতে অনেকটা টাইমও লেগে যায়। আর এবার আমি চলে আসলাম আমাদের এই ছোটো ছোটো ফুল গাছগুলো একটু বড় করার জন্য একটু জল দেওয়া হচ্ছে। তো মাঝে মাঝে জলটা দেওয়া হয়। তো আজকে সকালবেলা একটু টাইম পেয়েছি, তাড়াতাড়ি করে ভাবছি একবারে বাইরের কাজগুলো মিটিয়ে ঘরে ঢুকবো। তো এই জন্য একবারে ফুল গাছে জল টল দিয়ে এবার চলে যাচ্ছি আমি ঘরের দিকে। আর এই যে দেখো গাছটাতে এখনও ফুল হয়নি, ওই গাছটাতে। আর এইগুলো তো সব কুড়ি ধরেছে, মানে ফুটছে সবে সবে ফুলগুলো। আর যে সাদা ফুল গাছে তো একটাও ফুল ফোটেনি। আর দুটো গাছ আছে সাদা ফুলের, তো একটাও কিন্তু ফুল হচ্ছে না। এখন আমি চলে আসলাম মুখটা ধোয়ার জন্য। ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছি। আর দুষ্টু দেখো চলে আসছে, ও ব্রাশ করছে আমার সাথে, করার পরে জল মুখ ধুচ্ছে ট্যাঙ্কির জলে। তো আমি বললাম এদিকে আসো, আমি কলটা তো চাপছি, আমি মুখটা ধুয়ে দিই। তো তারপরে ওখান থেকে নিয়ে ওকে মুখ টুক ধুয়ে দিই। এখন টিফিনটা রেডি করছি। টিফিনে দিয়ে দিলাম রুটি, আর রুটির সাথে দিয়েছিলাম তো তরকারি। বললাম যে তরকারিটা আর করতে হবে না, রাত্রে করা ছিল, সেই জন্য একটু চাপটাও ছিল না, দুটো রুটি করলে হয়ে যাবে। তো ওই রুটির সাথে ভাবছিলাম একটা কলাও দিয়ে দেবো। ঘরে কলা ছিল, পাকা কলা, কিন্তু একদম ঠান্ডাতে না খেতে চাইছে না, কলা একদম নিতে চাইছে না। তো আগে কলা মানে ভালোই বাসতো, তো ভাবছিলাম রুটি দিচ্ছি সাথে একটা কলা থাক, যে খাওয়ার পরে একটা ফ্রুট খেয়ে নেবে, কিন্তু নিতে চাইলো না। তো সেই জন্য জোর করলাম না। এদিকে আমার রান্নাঘরে অনেক দিন ধরে ভাবছি এগুলো একটু পরিষ্কার করবো, একটু মোছামুছি করার ব্যাপার থাকে। তো ওই আটার গুঁড়ো টুড়ো পড়েছে, মানে উপর থেকে আটা বেলি তো তখন একটু একটু গুঁড়ো টুড়ো পড়ে। তো ভাবি কি রোজ ভাবি একটু মুছে নেবো, কিন্তু ঠিক টাইম করে উঠতে পারি না। তো আজকে সেই সময়টা বের করে নিয়ে করে নিচ্ছি। আর এদিকে আবার পড়ায় স্কুলে চলে গেছে, তার বই খাতা সব টেবিলের উপরে পাতিয়ে রেখে চলে গেছে। সেই জন্য এগুলোকে একটু গুছিয়ে, বই খাতাগুলোকে গুছিয়ে পড়ার টেবিলটা পরিপাটি করে আমি ডাইনিং প্লেসটাকে এবার আমি ঝাড় দিয়ে দেবো। এইভাবে কাজের প্রতি নেশা থাকলেও কম পরিশ্রমে অল্প করে সময় বার করে আমরা কিচেন থেকে শুরু করে ডাইনিং প্লেস, বেডরুম সব কিছুই আমরা ক্লিন করে নিতে পারবো। আমরা এরকমভাবে অল্প একটু করে যদি সময় বার করতে পারি, তাহলে ঘরবাড়ি সব সময় গোছানো পরিষ্কার রাখা যাবে। সকালবেলা আজকে রান্না হয়েছে, এই যে লাউ শাক রান্না করেছিলাম, এই যে লাউ ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, গাজর দিয়ে তো একটা তরকারি হয়েছে। আর এখানে করেছিলাম হচ্ছে লাল শাক ভাজা। তো আমাদের সকালে খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু অল্পই আছে, যেহেতু দুষ্টু খায়নি তো ওর জন্য একটু রেখেছি। ও লাল শাকটা খেতে খুব পছন্দ করে। আর এটা হচ্ছে লাউ শাক। তো এইটুকুই সকালে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি আজকে। আর আজকে সকালে আমাদের বাজার থেকে কী এনেছে সেটাই এখন শেয়ার করছি। তো এনেছে এই যে 1 আঁটি পেঁয়াজকালি, আর এখানে আছে মেটে আলু, অনেকটা মেটে আলু এনেছে এই যে, আর একটা বাঁধাকপি এনেছে, এখানে আছে কয়েকটা কাঁচা টমেটো, আর আছে কয়েক বরবটি। তো এইগুলোই আজকে বাজারঘাট করা হয়েছে, সবজি বাজার। আর আজকে কোনো মাছ নিয়ে আসা হয়নি। আর ভাবলাম যে স্নান করার আগে যদি তরকারিটা মানে সবজিটা কেটে রেখে যেতে পারি, তাহলে স্নান করে এসে রান্না করতে খুব একটা অসুবিধা হয় না। আর এদিকে বাইরে বসে মানে রোদে বসেই কেটে নিয়েছিলাম মেটে আলুটা। আর এই যে খোসাগুলো না এখন বাইরে ফেলে দেবো। তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিলাম, নিজে ঠাকুরের চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে ঠাকুরকে। তো ঠাকুরের ভোগ টোগ দিয়ে আর কি এবার চলে যাব রান্না করতে। তো আগে থেকে দেখলে মেটে আলুটা কেটে রেখে এসেছিলাম। আর আমি যে শিব বাবার মাথায় যে ধুত্রা ফুলটা দিয়েছিলাম না, তো এটা না দুষ্টুকে যখন গান শেখাতে নিয়ে যাচ্ছিলাম তখন রাস্তায় একটা গাছে ফুটেছিল। তো আসার সময় ভাবলাম যে একদম নিউ ফুল, তো এরকম ফুল আমি কখনো দেখিনি আগের দিন। তো এই জন্য নিয়ে চলে আসলাম, এনে ঠাকুরকে পরের দিন পুজোটা দিয়েছিলাম। আর এই দেখো আজকে মুদিখানা বাজার কি হয়েছে। তো এই যে এনেছিল একটা চাকা বিস্কিট, তো দুষ্টু এত ভালোবাসে ওটা আগেই খেয়ে নিয়েছে একটুখানি খুলে। আর এখানে আছে মুসুর ডাল, মুগ ডাল, আর একটা নেস্টলি কফি, এখানে আছে আটা, আর এটা হচ্ছে মুড়ি। এই যে একটু বেশি মুড়ি আনলে না নরম হয়ে যাচ্ছে, তো একটু অল্প করে আনতে বলেছি। আর এনেছিল তো 1 আঁটি বেতো শাক। তো শাকটা তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু এর একটা সমস্যা হচ্ছে যে এই বাছতে গেলে না প্রচুর সময় চলে যায়।
তো আর ওই জন্য শাক খেতে আর ইচ্ছা করে না, মানে এতটা টাইম চলে যায়। তো তার জন্য না আমি দুষ্টুকে মানে ছেলেকে একটু ম্যাথ করতে দিয়ে এসেছি, মানে অঙ্ক করতে দিয়ে এসলাম। আর দিয়ে এসে ভাবছি শাকটা যদি বেছে রাখতে পারি না, সকালের অনেকটা কাজ এগিয়ে যায়। না হলে মানে পুরো টাইমটা সকালে রান্নার টাইমটা আমাকে বসে বসে এই শাকটা বাছতে হবে। তো সেই জন্য ওকে দিয়ে একটু তাড়াতাড়ি চলে আসলাম শাকটা বেছে নেওয়ার জন্য। আর শাক বেছেও কখনো বাজার থেকে আনা যায়, তো আজকে আর আনেনি। তো সেই জন্য অনেকটা সময় ধরে এটা লেগে যায়। তো এখন ওই জন্য রাত্রেবেলায় করে রাখছি যে সকালের কাজে এগিয়ে রাখার জন্য। আর এই যে কথা বলতে বলতে শাকটাও কিন্তু বাছা হয়ে গেছে। আর আজকে রাত্রেবেলা হবে আমাদের একটা স্পেশাল রেসিপি। তো চলো কথা বলতে বলতে সেটাও শেয়ার করে ফেলি। আর এখন কিন্তু আমি যে আটাটা মাখছিলাম, মানে আটা দিয়ে আর কি করব লুচি। তো ময়ান দিচ্ছিলাম, এই জন্য ময়ান টয়ান দিয়ে আটা মেখে রেডি করে রাখলাম, রাত্রেবেলা খাওয়ার সময় গরম গরম ভাজাটা করে নেবো। তো শীতের রাত তো আগে থেকে করে রাখলাম, মানে মেখে রাখলাম। তার কারণ হচ্ছে যে ওর বাবা আসলে একসাথে ভাজাটা করব, মানে গরম গরম খেতে দেবো ওকে। আর দুষ্টুকে আমরাও তিনজনেই খেয়ে নেব। মহাকাশ সুধা সুধা যোগ আলয়, কি সুধা যোগ আকর, সুধাকর, ঠিক আছে? সুধা যোগ আকর, যখন তুমি এটা তৈরি করছো আটা কিন্তু মুছে যাচ্ছে, সুধা যোগ আকর, ঠিক আছে? সুধাকর হলো সদা আনন্দ, সদা যোগ আনন্দ, সদানন্দ। আ কিন্তু উঠে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আকার উঠে যাবে। সূত্র আ প্লাস আ সমান সমান কি হয়? আকার, ঠিক আছে? আ প্লাস আ, তাহলে একটা হবে। সদা যোগ আনন্দ, সদানন্দ। মহাযোগ আশয়, মহাশয়। কারা যোগ আগার, কারাগার। বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, ঠিক আছে? মহা যোগ অর্ঘ, মহার্ঘ। কথা যোগ অমৃত, কথামৃত। যথা যোগ অর্থ, যথার্থ। ক্রিয়া যোগ অঙ্গন, ক্রিয়াঙ্গন। রবি যোগ ইন্দ্র, কি হয়? রবীন্দ্র। নিজে পড়ো। কবি হর্ষের হিন্দ্র, ইন্দ্র কবীন্দ্র, হ্যাঁ। নেক্সট ক্ষিতি যোগ ইন্দ্র, ক্ষিতীন্দ্র। গয় হর্ষে গরি গিরি গিরীন্দ্র। অতি যোগ ইত, অতীত। অভি যোগ ইপ্সিত, অভীপ্সিত। নেক্সট পরি যোগ ইক্ষা, পরীক্ষা। গিরি যোগ ইশ, গিরিশ। প্রতীক যোগ ইক্ষা, প্রতীক্ষা। কবি যোগ ইশ, কবিশ। কাশী যোগ ঈশ্বরী, কাশীশ্বরী। সচি যোগ ইশ, শচীশ। সতী যোগ ইশ, সতীশ, ঠিক আছে? তো পড়ানো কমপ্লিট করে এবার চলে এলাম রান্নাঘরে। তো যে আগে থেকে মেখে রাখা যে ময়ান দিয়ে রেখেছিলাম, মানে লুচি করব বলে, তো এবার সেটা বেলে নিই। আর ওদিকে তেলটা গরম হতে দিয়েছি, তেলটা ততক্ষণে গরম হতে থাকুক আর আমি ততক্ষণে কয়েকটা বেলে রাখি। যেহেতু গরম গরম ভাজলেই মানে বেলে পরে ভাজলে না ভালো ফোলে। তো আমারটাও খুব একটা খারাপ হয়নি, খুব সুন্দর ফুলেছিল প্রত্যেকটা, একদম ফুলে ফুলে ট্যাপা ট্যাপা হয়ে গেছিলো। তো দেখেই ফুলকো ফুলকো লুচি কিন্তু বেশ ভালোই লাগছিলো, খেতে ইচ্ছা হচ্ছিলো। তো খেতে তো ইচ্ছা করছে বলেই অবশ্যই করেছি। তো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এদিকে দুষ্টু আর ওর বাবা খেতে বসে গেছে, এবার বাকি আছে শুধু আমি। তো এবার আমি নিয়ে বসবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।